ময়মনসিংহের বিখ্যাত কচু দিয়ে বানানো এই খাবারটা এত মজার, আপনারা একবার না খেলে কখনো বুঝতেই পারবেন না। ছোটবেলায় কচু দিয়ে বানানো এই খাবারটা আমি অনেক খেয়েছি, আর অনেক দিনেরই ইচ্ছা ছিল যে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। সো আজকে ভাবলাম যে কচুর এই মালা বড়াটা আপনাদেরকে তৈরি করে দেখাই, যেটা কিনা ময়মনসিংহ অঞ্চলের খুবই জনপ্রিয় একটা খাবার। আর আমি ময়মনসিংহের মেয়ে হয়ে আপনাদের সাথে এই রেসিপিটা যদি না শেয়ার করি তাহলে কি চলে? তবে রেসিপিটা যাতে হারিয়ে না যায় অবশ্যই ভিডিওটা শেয়ার আর সেভ করে রাখতে পারেন। কচুর মালার বড়া তৈরির জন্য আমি এখানে কাঠকচু বা শলা কচু নিয়েছি, আর কচুটাকে ভালো করে ছুলে নিতে হবে। এরপর হচ্ছে কচুটা কাটার পালা। এটার কিন্তু একটা ট্রিক্স আছে। কচুটা এক সাইড থেকে একদম মিহি করে কাটতে হবে, যেন অপর সাইডটা একটুখানি বেজে থাকে, মানে পুরোপুরি কিন্তু একদম কুচি করে কাটা যাবে না, সাইডে কিছুটা বেজে থাকবে। এরপর আমি অপর পাশটাও একটু আড়াআড়ি করে সেম প্রসেসেই কুচি কুচি করে কেটে নিব। ওইটাও শেষের পয়েন্টটাতে একটু বেজে থাকবে। আর এইভাবে কাটার পরেই দেখতে পাচ্ছেন যে কচুটা কি সুন্দরভাবে খুলে গিয়েছে আর খুবই সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে। আমি আরো একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। আচ্ছা, আমি আরো একটা কেটে দেখাতে থাকি, আর আমাকে বলে ফেলুন তো এই ফাঁকে আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখেছেন, আর স্পেশালি ময়মনসিংহ থেকে কারা দেখেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই যে দেখতেই পাচ্ছেন কচুটা কিন্তু খুব সুন্দর করে খুলে গিয়েছে। এবার একটা বলের মধ্যে বেশ অনেকটা জল নিয়ে নিলাম, সেই সাথে বেশ অনেকটা আমি লবণও দিয়ে দিয়েছি। আর কচুগুলোকে এই লবণ পানির মধ্যে ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণের জন্য, যেন কচু থেকে কালো কালো কষটা বের হয়ে যেতে পারে। এই যে দেখুন কচু থেকে একটা কষ জল বের হয়ে পড়েছে, এই জলটাকে আমি ফেলে দেব। আর প্রতিটা কচুকে আমি এরকম হাত দিয়ে ভালো করে চিপে চিপে জলটা নিংড়ে তারপরে রাখবো। এরপর কচুটাকে আমি হাফ এন আওয়ারের জন্য মেরিনেট করে রাখবো। আমি মেরিনেটের জন্য দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর জিরার গুঁড়ো, আর সেই সাথে দিয়ে দিব একটু পরিমাণ মতো চিনি, অল্প করে দিব যার যার টেস্ট অনুযায়ী, আর পরিমাণ মতো লবণ। ব্যাস, এটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য মেখে রেখে দিব। একদম আধ ঘন্টার মতো মেখে রেখে দিলেই চলবে। আর কচুর মালার বড়া করার জন্য আমি এখানে বেশ অনেকটা চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। চালের গুঁড়িটা কিন্তু সবসময় অনেকটা নিতে হবে, বেশ ভালো পরিমাণে নিতে হবে। সেই সাথে এখানে আটা বা ময়দা ঘরে যা থাকবে তা দিলেই চলবে। আমার এখানে আটা ছিল, আমি তাই দিয়েছি। আর সেই সাথে আমি আবারও ব্যবহার করেছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, অল্প একটু চিনি, পরিমাণ মতো একটু লবণ আর জল দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করে নিব। মিশ্রণটা কিন্তু খুব বেশি একটা পাতলা হবে না। এই যে দেখুন কচুটা কিন্তু একদম খুলে খুলে যাচ্ছে, এতটা সফট হয়ে গিয়েছে মেখে রেখে দেওয়ার জন্য। ব্যাটারটা কিন্তু একটু ভারী টাইপেরই হবে, পাতলা করা যাবে না। আমি তো দেখিয়ে দিচ্ছি ঠিক এই কনসিস্টেন্সিতে ব্যাটারটা থাকবে। আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি বেশ ভালো পরিমাণে, একদম ডুবো তেলে এটাকে ভাজতে হবে। আর কচুর মালাটাকে সেই বেসন বা চালের গুঁড়ি বা ব্যাটার যেটাই বলেন না কেন সেটার মধ্যে ভালো করে কোট করে নিয়েছি। আর দুই হাত দিয়ে সুন্দর করে ধরে ধরে আমি ডুবো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একটু সাবধানে দিবেন যেন হাতের মধ্যে তেলটা লেগে না যায়। আর এই সময় চুলার আঁচটা একদম মিডিয়াম রাখবেন। প্রথমে হাইয়ের দিকে রাখবেন, তারপর ভাজার সময় মিডিয়াম রাখবেন, যেন কচুর ভেতরটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি জানি কচুর এই মালা বড়াটা অনেকেই হয়তোবা জানেন বা ভালোবাসেন খেতে, কিন্তু কাটতে পারেন না। কাটার ভিডিওটাতে আমি প্রথমে দেখিয়ে দিলাম। কচুর মালার বড়ার কাটিংটাই আসলে মেইন। এটা যদি ভালো করে কাটা যায় তাহলে দেখতে আসলে খুবই সুন্দর লাগে। যাই হোক, আমি একদম মৃদু আঁচে সুন্দর করে কচুর মালা বড়াটা ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কি পরিমাণে বড় হয়েছে। প্রতিটা কচুর বড়াই কিন্তু এরকম বড় হয়েছে। কচুটা যখন আমি কেটেছিলাম একদম ছোট ছোট সাইজ ছিল, আর এটা মালার মতো যেহেতু অনেকটা বড় হয়ে গিয়েছে ভাজার পরে। আমি সেম ভাবে প্রতিটা ব্যাচ সুন্দর করে ভেজে নিব। একদম সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসলে আমি এটাকে ভাজাটাকে তেল থেকে নামিয়ে দিব। দেখতেই পাচ্ছেন খুবই ক্রিস্পি হয়েছে এই ভাজাটা। এর সাথে আমি বেশ কয়েকটা শুকনো মরিচও ভেজে নিয়েছি। আর যারা যারা এই ভাজাটা কাটতে পারেন বা ভেজে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই। আমি একটা কচুর মালা বড়া আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা ক্রিস্পি হয়েছে। বাসার সবাই খেয়ে খুবই মজা পেয়েছিল এই কচুর মালা বড়াটা। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একবার টাইমলাইনে শেয়ার করবেন, আর বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। সো টাটা, ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন।